হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের গল্পে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের গল্পের নাম নিথর পর্ব ১। রাহাত এবং নীরা দুজন একই অফিসে চাকরি করে। দুজন একই অফিসে চাকরি করার ফলে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে, যা অফিসের বাকি কলিগরা কেউ জানে না। একদিন সকালে রাহাত ঘুমিয়েছিল। রাহাত ঘুমিয়ে থাকা অবস্থায় রাহাতের ফোনে রিং বেজে ওঠে। রাহাত ফোনটি হাতে নিয়ে দেখে রাহাতের বস কল করেছে। রাহাত ফোনটি রিসিভ করার পরে অপর প্রান্ত থেকে রাহাতের বস রাহাতকে বলে, আজকে একটি আর্জেন্ট মিটিং আছে। রাহাত যেন সবকিছু অ্যারেঞ্জ করে সকাল সকাল অফিসে চলে আসে। এর বেশ কিছুক্ষণ পর রাহাতের ফোন আবার বেজে ওঠে। রাহাত ফোনটি হাতে নিয়ে দেখে রাহাতের গার্লফ্রেন্ড নীরা কল করেছে। ফোনের অপর প্রান্ত থেকে নীরা বলতে থাকে রাহাত যেন আজকে অফিসে যাওয়ার সময় তাকে বাসা থেকে নিয়ে যায়। রাহাত নীরাকে তৈরি থাকতে বলে এবং যথাসময়ে সে নীরার বাসার সামনে গিয়ে নীরাকে নিয়ে অফিসে যায়। অফিসের মিটিংয়ে বস এক পর্যায়ে রাহাতকে বলে এই গুরুত্বপূর্ণ প্রজেক্টটি যেন রাহাত হ্যান্ডেল করে। রাহাতও বেশ খুশি হয়ে যায় এত বড় দায়িত্ব পেয়ে, এবং বস রাহাতকে আরও বলে রাহাত যদি এই প্রজেক্টটি সম্পূর্ণ করতে পারে তাহলে রাহাতের জন্য একটি সুসংবাদ অপেক্ষা করছে। দীর্ঘদিনের প্রচেষ্টায় রাহাত প্রজেক্টটি সম্পূর্ণ করতে সফল হয় এবং বস রাহাতের কাজে খুশি হয়ে রাহাতকে প্রমোশন দেয়। রাহাতের প্রমোশনের খুশিতে রাহাত ও নীরা বাহিরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। তারা অফিস শেষ করে ঘুরতে বের হয়েছে। রাস্তার অপর প্রান্তে একটি আইসক্রিমের গাড়ি দেখে নীরার খুব লোভ হয়, সে একটি আইসক্রিম খাবে। সে রাহাতের কাছে বায়না ধরে রাহাত যেন তাকে একটি আইসক্রিম কিনে এনে দেয়। রাহাত ও নীরার বায়না রাখার জন্য রাস্তার অপর প্রান্ত থেকে একটি কোন আইসক্রিম কিনে নিয়ে নীরার কাছে চলে আসে। নীরা আনমনে আইসক্রিমটি খেতে থাকে। আইসক্রিমটি খেতে খেতে এক পর্যায়ে নীরা মাটিতে লুটিয়ে পড়ে। নীরা মাটিতে লুটিয়ে পড়ার পরে রাহাত কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। তার আশেপাশে থাকা জনসাধারণের সাহায্য নিয়ে রাহাত নীরাকে নিয়ে হসপিটালে পৌঁছায়। হসপিটালে পৌঁছানোর পর ডক্টর নীরাকে পরীক্ষা নিরীক্ষা করে রাহাতকে একা তার চেম্বারে ডেকে নেয়। ডক্টর রাহাতকে বলে নীরা আর অল্প কয়েকদিনের অতিথি মাত্র। নীরার ব্রেন ক্যান্সার, এবং যেটা লাস্ট স্টেজে আছে। নীরাকে আর কোনোভাবেই চিকিৎসা করে সুস্থ করা সম্ভব নয়। রাহাতের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রাহাত কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। সে এক পর্যায়ে ডক্টরের চেম্বার থেকে বের হয়ে নীরাকে সান্ত্বনা দেয় যে নীরা অতিরিক্ত গরমে মাথা ঘুরে পড়ে গিয়েছিল, তার তেমন কোনো কিছুই হয়নি। এরপর রাহাত নীরাকে নীরার বাড়ি পৌঁছে দিয়ে সে তার নিজের বাসায় চলে যায়। এভাবেই কেটে যায় বেশ কিছু দিন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের গল্পের প্রথম পর্ব। দ্বিতীয় পর্বটি শুনতে চাইলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।